হ্যালো ভাই, তাহলে টাকাটা তো এজেন্ট ছাড়া তো হয় না। এনকা ওই দোকানদারের কাছে গেলেন তোর 20 টাকা বেশি নিব, তাহলে কি করবো? ওই দোকানদারের কাছে যাব? জি ভাই, বললাম যে ওই দোকানদার বলতেছে যে 20 টাকা বেশি লাগবো, আর এজেন্ট নাম্বার নাই। হ্যালো। বললাম যে এক দোকানে গেছিলাম, ওখানে নাইকে এজেন্ট নাম্বার নাইকে, ঠিক আছে। এমনকা হইতেছে গিয়া ওই দোকানে যদি যাই, ওই আগের দোকানটাতে 20 টাকা বেশি চাইতেছে, ওনারা কাছে দিব। আচ্ছা আচ্ছা, দেন দিন দেন। এটা বলুন যে বিকাশ পার্সোনাল। আচ্ছা, বিকাশ পার্সোনাল এটা বলবো? জি জি, বলুন যে নাম্বারটা বিকাশ পার্সোনাল, এই নাম্বারে টাকাটা দিয়ে দিতে বলবেন। আচ্ছা ঠিক আছে ভাই, পাঠাই আমি আপনার ফোন দিতেছি। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যালো ভাইজান। জি জি, বলেন। জি ভাই, এই টাকা তো পাঠাই দিছি ভাই, দেখেন একটু। আচ্ছা আচ্ছা, আমি দেখি আপনাকে। হ্যালো ভাই, টাকা পান নাই? কয় টাকা দিয়েছেন? 280 টাকা দিছি ভাই। ও আচ্ছা আচ্ছা, টাকাটা আসতেছে। আমি আপনাকে তো করে বলি, আমি আপনাকে ফোন দিচ্ছি, আপনার ফোনে ফটো না। আচ্ছা, আমি তো টিকটক বা ফেসবুক থেকে ডলারটা ইনকাম করে, ঠিক আছে। এই ডলারটা বাংলাদেশে একটা খরচটা আমার এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এখন আপনার এই নাম্বারটা, এটা কি বিকাশ খোলা? হ্যাঁ আচ্ছা, আপনার এই বিকাশে এখন আমার ম্যানেজারকে দিয়ে দিচ্ছি, আপনার এই নাম্বারটা আমার ম্যানেজার কাছে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন ম্যানেজার আপনাকে 60,000 টাকা দিয়ে দিবে। একটা কথা, 60,000 টাকাটা সরকারি ব্যাট আছে, ব্যাটটা একটু দ্রুত পরিশোধ করে ম্যানেজার কাছ থেকে টাকাটা নিয়ে নেবেন, ঠিক আছে। মুজার ভাই, বলেন। আমাদের কিছু দিন। আচ্ছা আচ্ছা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দাদু বলেন। আমি মুজাহিদ স্যারের ম্যানেজার বলছিলাম, এমডি সাগর। জি বলেন ভাই। আপনার এটা কি বিকাশ খোলা? জি ভাই, বিকাশ খোলা আছে, নগদ খোলা আছে, আপনি দিতে পারেন। ও আচ্ছা আচ্ছা। এখন মুজাহিদ ভাই তো আপনাকে আমাকে এই নাম্বারটা দিয়ে বললেন এই নাম্বারে কথা বলতে, তো এখন আপনাকে 60,000 টাকা দিতে বলছে। দিয়ে দেন। আচ্ছা, ওই ভাইয়া তো টিকটক বা ফেসবুক থেকে ডলারটা ইনকাম করতে, ডলারটা ভাড়ানোর যে খরচটা ওইটা মুজাহিদ ভাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। জি। এখন আপনার এই 60,000 টাকা একটা সরকারি ব্যাট আছে 1550 টাকা, 1550 টাকা একটু দ্রুত পাঠাই দিয়ে আমাকে ফোন দিতে হবে। আমার কাছে তো ভাই টাকা নাই, আমার কাছে 300 টাকা ছিল, আমি 280 টাকা পাঠাই দিলাম। ঠিক আছে, আপনি যে কোনো কারো কাছে 5 মিনিটের জন্য হলে একটু হালত করে হলেও টাকাটা পাঠাই দিয়ে আমাকে ফোন দেন, আমি সঙ্গে সঙ্গে টাকাটা পাঠাই। আসসালামু আলাইকুম। আজকে আমার আমার দোকানের মধ্যে, ঠিক আছে, আমার এক পরিচিত কাস্টমার, উনি এখানে থাকে, কিছুদিন আগে বিদেশ থেকে আইছে, কিন্তু মোজার ভাইকে অনেক অনেক পছন্দ করে এবং মোজার ভাইয়ের ভিডিও দেখে। কিন্তু মোজার ভাই যে মানুষকে টাকা পয়সা দেয় এটা কিন্তু দেখছে, কিন্তু আজকে মোজার ভাই ওনাকে নিজে ফোন দিছে। ওনাকে ফোন দিয়ে বলে কি যে আমি বাইকটি এক জায়গায় যাইতেছিলাম, আমার বাইকের তেল শেষ হয়ে গেছে, এখন যদি আপনি আমাকে 300 টাকা দিতেন, তা আমি বাইকের তেলটা ভরে আপনাকে আবার আমি টাকা দিয়ে দিব, 60,000 টাকা দিব, ঠিক আছে। তো উনি 60,000 টাকা দিবে, উনি সে কথা বলে নাই। উনি বলছে সমস্যা নাই, যেহেতু আপনি সমস্যা করছেন, আমার 60,000 টাকা লাগবে না, আপনি আমাকে আমি 300 টাকা দিতেছি। তা উনি আসছে আমার দোকানে, আসার পর আমি বললাম কি ভাই, এটা তো মুজার ভাই না, এটা কণ্ঠ তো মুজার ভাই না। মুজার ভাই, হ্যাঁ আমার কইতেছে, আমাকে মুজার ভাইয়ের পেজ একটাই আছে, যেটা 2 লক্ষ না 3 লক্ষ, 2 মিলিয়ন না 3 মিলিয়ন একটা পরিবার আছে আমি জানি, এছাড়া তার কোনো পরিবার নাই, ফেসবুক নাই। আমি ওনারে বললাম তো এটা হচ্ছে 1.5 লক্ষ পরিবার, ঠিক না। আমি কি এটা কোনো সময় নাই, তা ওনাকে বলছি বলতে উনি এই 300 টাকা পাঠায় নাই। তারপরে উনি কি বলছে এটা আপনাদেরকে শোনাবো। এখন উনি একটু বলো যে উনি আসলে কেমন এখন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। ভাই, আমি খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছি। আমাকে প্রতারকে বিতাড়িত করছে, আমাকে টাকা দেওয়ার করে আমাকে দোকানে নিয়ে যায়। মনে করেন যে আমার সাথে ওই দোকানদারও আমার সাথে ভালো ব্যবহার করে না, ও মনে করছে আমি প্রতারক, বুঝছেন। এই বলে আমাকে ও ধরে রাখতে চাইছিল, কিন্তু ও আমার ভালো মন্দ মানুষ বুঝে উনি আমাকে ছেড়ে দিছে। আপনারা সবাই সাবধান হয়ে যান, উনি প্রতারক থেকে আপনারা সবাই সচেতন হন, টাকা পয়সা পাঠান। মুজার ভাই যে আপনাকে বলি যে এই যে চক্রগুলো চলতেছে, ঠিক আছে, এই চক্রগুলো আপনারা অবশ্যই একটু দেখবেন, কারণ সবাইকে বলে দেন, আপনি ভিডিওতে বলে দেন, আইনের করে দেন। আপনি না করে মনে করেন যে অনেক টাকা পয়সা হাতিয়ে নিতেছে প্রতারক, এই ব্যাপারে আপনি একটু সচেতন হন। আর তারা তো কি বলে এটা আপনাদেরকে শোনাবো, ওই যে কিভাবে টাকা চায়, কি টাকা চায়, কিভাবে সেম মুজার ভাইয়ের মতো কথা কয়, ঠিক আছে। কণ্ঠ মুজার ভাইয়ের সেম মুজার ভাই, আমি বিশ্বাস করে ফেলছি। আমি বলছি এটা মুজার ভাই না, কারণ মুজার ভাই পেজ থাকবো 2 মিলিয়ন না 3 মিলিয়ন ফলোয়ার, 3 মিলিয়ন। আর হ্যাঁ, 1.5 লক্ষ পরিবার, 1.5 লক্ষ পরিবার কিন্তু মুজার ভাই না। উনি আমার
আমার দোকান বন্ধ পাইছিল, হ্যাঁ। তাই উনি অন্য একটা অন্য দোকানে দোকানে গেছিল, গেছিল। গিয়া বিপদে পড়ছিল। জি। ভাইকে বলা যে উনি আমারে কিছু বলে নাই। বলে নাই। আবার আমার দোকানে আসছিল, তখন আমি বলছি আর কি, আবারও চাই ফোন দিতেছে। জি, এবার- এবার টাকা চাইতেছে। এবারে মোজার ভাই নিজে ফোন দিতেছে। হ্যাঁ। ঠিক আছে, ভাই, আপনারা দেখেন। দেখেন আপনারা এই জিনিসগুলো আপনারা ভালোভাবে দেখেন এবং আইনের ব্যবস্থা করেন, এই প্রতারকদের ধরিয়ে দিন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।